আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি হাই মাদ্রাসা মাধ্যমিক এক্সামের জন্য বাংলা ব্যাকরণের কিছু সাজেশন নিয়ে। 2025 যারা মাধ্যমিক এক্সাম দেবে বাংলার, প্রথমেই তোমাদের পরীক্ষা থাকে বাংলা। সেই বাংলা ব্যাকরণ 8 নাম্বার থাকে, আমরা জানি 2-এর দাগে 4-এর 8টা প্রশ্ন করতে হয়, 8 নাম্বার থাকে। এই 8টা প্রশ্ন অনেকেই পারে না, 5 থেকে 6টা পারে, বাট আমি এই 20টি প্রশ্ন দিচ্ছি এবং এটা হচ্ছে ফার্স্ট সেট এবং সেকেন্ড আরেকটা সেট আসবে। এই 20-40টা পাস যদি করে যাও, আমি আশাবাদী এখান থেকে 7 থেকে 8টা তোমরা কমন পাবেই, 100% গ্যারান্টি। সো স্টুডেন্ট, ভিডিওটা খুবই ছোট, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এছাড়াও বাংলা সাজেশন সহ আরও ইসলাম পরিচয়, আরবি থেকে শুরু করে অঙ্ক ইংরেজিরও কিন্তু সাজেশন অলরেডি আপলোড হয়ে গেছে। যারা ভিডিওগুলো দেখোনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো স্টুডেন্ট, আজকের ভিডিওটা শুরু করা যাক। সো স্টুডেন্ট, ব্যাকরণে প্রথম তোমরা যে প্রশ্নটা করবে, সম্বন্ধ পদ কারক নয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সম্বন্ধ পদ কেন কারক নয় সেটা তোমাদেরকে অ্যান্সারটা করতে হবে। আমি একটা প্রশ্নেরও কিন্তু অ্যান্সার বলবো না, কারণ তোমরা ভেবে নাও তোমাদের পরীক্ষা হলে তোমাদের এই প্রশ্নগুলো এসেছে, সেরকমভাবে তোমরা কিন্তু অ্যান্সারগুলো করো। আর যদি কমেন্ট করো তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে আমি এই সব প্রশ্ন, যে 20টি প্রশ্ন আলোচনা করব, এই 20টি প্রশ্নে কিন্তু অ্যান্সার নিয়ে চলে আসবো। সো স্টুডেন্ট, প্রথম প্রশ্ন যেটা হলো সেটা হলো যে সম্বন্ধ পদ কারক নয় কেন। 2 নম্বর প্রশ্ন হলো সমাধাসূচক কারক কর্মের একটি উদাহরণ দাও। শূন্য বিভক্তি কাকে বলে? অনুসর্গ এবং বিভক্তির মধ্যে পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য। নেক্সট তোমরা যে প্রশ্নটা দেখবে সেটা হচ্ছে যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো ইন্দ্রজিৎ। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো ইন্দ্রজিৎ। তারপর হচ্ছে যোগ্যতাহীন একটি বাক্যের উদাহরণ দাও। যোগ্যতাহীন একটি বাক্যের উদাহরণ দিয়ে দিলেই হবে, যেমন শীতকালে কি ফ্যান চালাও, এরকম একটা যোগ্যতাহীন বাক্য। তারপর যে কোন কারকের রূপান্তর নয়, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন যেটা তোমরা করবে, আমার দ্বারা চিঠি লেখা হচ্ছে, এটা হচ্ছে কর্তৃবাচ্যে রূপান্তর করো। কর্তৃবাচ্য এবং কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য রূপান্তরের একটি নিয়ম লিখতে তোমাদেরকে বলেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নই। ছেলেরা মাছ ধরছে, একটি জটিল বাক্যে রূপান্তর করো। তারপরে নেক্সট তোমরা প্রশ্ন দেখো, একটি নির্দেশক কি বলেছে? একটি নির্দেশকের উদাহরণ, যেমন জন্য, দিকে, এরকম একটা নির্দেশক উদাহরণ দিতে বলেছে। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে যে অনুসর্গকে বিভক্তি ও স্থানীয় বলা হয় কেন? অনুসর্গকে বিভক্ত স্থানীয় বলা হয় কেন? সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য লেখা উদাহরণ সহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট তোমরা প্রশ্ন যেটা করবে, বল্লহী কোন সমাসের উদাহরণ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হচ্ছে রূপক কর্মধারায় সমাসের একটি উদাহরণ দাও। খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই বছরের জন্য, রূপক কর্মধারায়। তারপর নেক্সট যে প্রশ্নটা তোমরা করবে সেটা হচ্ছে সেই মেয়েটির মৃত্যু হলো না, ইতিবাচ্যে রূপান্তর করো। ইতিবাচক বাক্যে রূপান্তর করতে বলেছে, সেই মেয়েটির মৃত্যু হলো না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে বাক্য গঠনের 3টি কী লেখো? শর্ত কী কী? বাক্য গঠনের যে শর্ত রয়েছে 3টি, সেই শর্তগুলি তোমাদেরকে কিন্তু উল্লেখ করতে হবে। তারপরে প্রশ্ন হচ্ছে বহুরা প্রদীপ তুলে ধরো, এটি কর্মবাচ্যে রূপান্তরিত করো। জটিল বাক্য কাকে বলা হয় থেকে মাস্ট বি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই বছরের জন্য। তারপরে হচ্ছে যে নেক্সট প্রশ্ন যেটা তোমরা করবে, অত শেষ প্রশ্ন, বাচ্য কয় প্রকার ও কী কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো করে নাও। সো স্টুডেন্ট, দেখতে পাচ্ছ ভিডিওটা খুবই কম সময়ের মধ্যে তোমাদের 20টা প্রশ্ন আলোচনা করে দিলাম, মাস্ট বি ইম্পর্টেন্ট, যেগুলো আগামী দিনে পরীক্ষায় তোমাদের আসতে চলেছে মাধ্যমিকের জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো বাই, নেক্সট ভিডিওতে আবার কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে বাংলা সাহিত্য।